একটি ছোট্ট গ্রামে বাস করত রহিম নামে এক যুবক। সে ছিল খুব বুদ্ধিমান, কিন্তু পরিশ্রম করতে চাইতো না। সহজে টাকা উপার্জনের লোভে সে চুরি করার পথ বেছে নিয়েছিল। গ্রামের মানুষজন তার উপর বিশ্বাস করত না। ওই রহিমকে আমি কোনোদিন বিশ্বাস করি না। ঠিকই বলেছ, ওর চোখে সব সময় লোভ দেখা যায়। একদিন রহিম শুনতে পেল গ্রামের করিম চাচা তার দোকানের বিক্রির অনেক টাকা বাড়িতে রেখেছেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ রাতেই টাকাগুলো আমার হবে। সে সারাদিন করিম চাচার বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে নজরদারি করতে লাগলো। কিছু একটা গোলমাল আছে। আজ রাতে আমাকে সাবধান থাকতে হবে। তিনি একটি বুদ্ধি বের করলেন। টাকার বদলে একটি পুরনো বাক্সে পাথর ভরে রাখলেন এবং আসল টাকা নিরাপদ স্থানে লুকিয়ে ফেললেন। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। চাঁদের আলে রহিম ধীরে ধীরে করিম চাচার বাড়ির দিকে এগিয়ে গেল। সবাই ঘুমিয়ে গেছে, এখন কাজ শুরু করা যাবে। রহিম ঘরের কোণে রাখা একটি বড় বাক্স দেখতে পেল। নিশ্চয়ই টাকাগুলো এই বাক্সেই আছে। নিজের বাড়িতে ফিরে রহিম অধীর আগ্রহে বাক্স খুলল, কিন্তু বাক্স খুলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভেতরে শুধু পাথর আর একটি কাগজ। কি? এটা কি? লোভ মানুষকে অন্ধ করে দেয়। যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝবে তুমি ভুল পথে আছো। রহিম খুব রেগে গেল। সে ভাবল এবার যেভাবেই হোক আসল টাকা খুঁজে বের করবে। পরের রাতেও সে আবার করিম চাচার বাড়িতে গেল, কিন্তু এবার করিম চাচা প্রস্তুত ছিলেন। করিম চাচা আগে থেকেই পুলিশকে খবর দিয়েছিলেন। রহিম ঘরে ঢুকতেই হঠাৎ চারদিকে আলো জ্বলে উঠল। রহিম এবার আর পালাতে পারবে না। না, আমাকে ছেড়ে দিন। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজার সামনে পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ রহিমকে গ্রেপ্তার করল। পরদিন পুরো গ্রাম ঘটনাটি জানতে পারল। শেষ পর্যন্ত ধরা পড়ল। অন্যের কষ্টের টাকা চুরি করতে গেলে এমনই হয়।